বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ, পিতা মৃত নূর আহমেদ, গ্রাম শাহাদুলতপুর, উপজেলা বুড়িচং, জেলা কুমিল্লা। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম জেনেছেন যে সরকারিভাবে একটি রাস্তার উন্নয়ন কাজে বাধা দিয়ে দেওয়াল নির্মাণের অভিযোগ আমার ও আমার পরিবারের বিরুদ্ধে তোলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি সুপরিকল্পিত অপচারের অংশ। একটি প্রভাবশালী চক্র আমার পৈতৃক সম্পত্তি দখল করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিলেট কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে ময়নামতি ইউনিয়ন অন্তর্গত রামপাল মৌজায় আমাদের 12% পৈতৃক সম্পত্তি রয়েছে, যার মূল মালিক ছিলেন আমার দাদা আকমত আলী। দাদার মৃত্যুর পর পারিবারিক ওয়ারিশ হিসেবে জমিটি আমার বাবা ও চাচার দখলে আসে এবং আমরা সেই জমির বৈধ উত্তরাধিকারী হিসাবে ভোগদখল করে আসছি। উক্ত জমির পিছনে মানুষ বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ করছে। আমাদের জমি খালি পড়ে থাকায় সেখানে মানুষজন এখান দিয়ে চলাচল করে আসছে। কয়েক বছর পূর্ব এটি এলাকাটি ডোবায় পরিপূর্ণ ছিল, এখনো আছে। মানুষ যাতায়াতের সুবিধার্থে এবং মানব দৃষ্টিকোণ থেকে আমরা কোনো বাধা দেইনি। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নিকট আমরা বিষয়টি অবগত করি এবং অত্র এলাকা নির্মাণাধীন মসজিদে গিয়ে সকলের উপস্থিতিতে এই বিষয়টি তুলে ধরি। তখন তারা আমাকে আশ্বস্ত করেন যে এই বিষয়ে তারা আমাদের সাথে বসে সমাধান করবে। কিন্তু দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করলেও তারা সমাধান করেনি, বরং আমার দোকানপাট ভাঙচুর করে সন্ত্রাসী কায়দায় আমাদের জমির উপর দিয়ে জোরপূর্বক 10 ফুট একটি রাস্তা বানানোর পায়তারা করতেছে। এখন আমি আমার জায়গায় দোকান নির্মাণ করতে গেলে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন দলবল নিয়ে আমাকে বাধা দেয় এবং রাতের বেলায় দোকান পিলার ভেঙে দেয়। আমাদের জমিকে রাস্তা দেখিয়ে একটি স্বার্থান্বেষী মহল আশেপাশের জমিগুলো ক্রয় বিক্রয় শুরু করে। তারা বসত বাড়ি ও বহুতল ভবন নির্মাণ করে এবং প্লট, ভাড়া জমি ও বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে। অর্থাৎ আমাদের পৈতৃক জমিকে নিজেদের রাস্তা হিসাবে দেখিয়ে তারা অধিক মূল্য জমি বিক্রি করছে এবং অবৈধভাবে সুবিধা নিচ্ছে। এভাবে ধীরে ধীরে তারা আমাদের জমির উপর দিয়ে পূর্ণাঙ্গ রাস্তা নির্মাণ চেষ্টা করছে, যা আমাদের সম্পত্তির উপর সরাসরি হস্তক্ষেপ। আমরা কখনো চাই না যে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাক, এবং আমরা চাই একটি শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাধান যাতে আমাদের অধিকার বজায় থাকে এবং গ্রামবাসীরও সুবিধা নিশ্চিত হয়। কিন্তু আমাদের মূল্যবান জমির উপর দিয়ে জোরপূর্বক 10 ফুটের রাস্তা তৈরি করে অন্যরা বসবাস করে, এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার। এই সমস্যার সমাধানের জন্য আমরা এমপি মহোদয়ের নিকট গেলে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন ও টিটু ভাইকে সমাধানের দায়িত্ব দেন। কিন্তু সালাহউদ্দিন ভাই সমাধান না করে আমাদের জমি দখল করতে জোর প্রয়োগ করেন। পরবর্তী ইউনিয়ন অফিসে দুই পক্ষকে ডাকা হলে সেখানে তারা দলবল নিয়ে যায়। তখন ইউনিয়ন চেয়ারম্যান অনুপস্থিত থাকলে পরিস্থিতি বিবেচনায় আলোচনা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতির কারণে এবং নিজের জমির রক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে আমরা আমাদের জমির উপর একটি টিনের দোকান নির্মাণ করি। তবু মানবিক বিবেচনায় দোকানের পাশে আমরা চলাচলের জন্য 3 ফুট জায়গা উন্মুক্ত রাখি, যা সম্পূর্ণ আমাদের নিজস্ব জমি। এরপর থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও তার সহযোগীরা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি শুরু করে। তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়, প্রকাশ্যে আমাদের উপর হামলা চালায়। আমার মা ও বোন সেখানে গেলে তাদেরকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়। এমনকি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকের উপরও হামলা চালানো হয়। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে
কারণে আমরা বর্তমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পরিবার, আমাদের ব্যবসা সবকিছু হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের উপর পুনরায় হামলার আশঙ্কা রয়েছে। আমরা কুমিল্লা 5 আসনের মাননীয় সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের উপর অন্যায়ভাবে হামলা, আমার মা বোন ও পরিবারের উপর সন্ত্রাসী আক্রমণের যেন সুষ্ঠু বিচার পাই। এই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানাচ্ছি, আমাদের ও আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ঘটনায় সাথে জড়িত সন্ত্রাসী ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় একটি সন্ত্রাসী গোষ্ঠী ভয় ও প্রভাবের কারণে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি হারাতে বসেছি, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অন্যায্য। আপনাদের মাধ্যমে আমরা ন্যায় বিচার এবং নিরাপত্তা কামনা করছি। সর্বশেষ সবার কাছে আমার একটা প্রশ্ন, যার কোনো জায়গা নেই, যিনি এই এলাকার বাসিন্দাও না, তিনি কিভাবে মানববন্ধন করে? তিনি কেন জোর করে আমার জমি দখল করার জন্য এখানে আসছেন? ধন্যবাদ সবাইকে। আমি যে একবার বলে ফেলেন, যেটা হচ্ছে আপনি যে বললেন যে ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন সাহেব যে জায়গাটাতে, যে জায়গাটা নিয়ে ঝামেলা, এর আগে পিছনে বা অন্য স্থানে ওনার জায়গা আছে কিনা, এবং যদি জায়গা থাকে, যদি সালাউদ্দিন সাহেবের জায়গা না থাকে, তাহলে উনি কি উদ্দেশ্যে গেছে এই বিষয়টা একটু স্পষ্ট করেন, জোরে বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ, ওনার এখানে কোনো জায়গা জমি কোনো কিছুই নেই। এখানে উনি আসে দলবল নিয়ে আমার জায়গাটা জোর করে দখল করার চেষ্টা করে, এবং কি উদ্দেশ্য করে আমি এটা জানি না। উনি কি বলতে চাচ্ছে যে আপনি এখান থেকে এই যে জমিটা আপনার, বা উনি কি বলে এটা দখল করার চেষ্টা করছেন? উনি এক প্রকার আমার জোরপূর্বক, এবং গতকালকে আপনারা দেখেছেন জোর করে ওই যে রাস্তার 10 ফুট রাস্তা নেওয়ার জন্য জোর করে আমার থেকে নিয়ে মানে দলবল নিয়ে সন্ত্রাসী হামলা করে নিয়ে যেতে চাচ্ছে। আমি ওই এলাকাবাসীর পক্ষে সবাইকে জানাচ্ছি যে আপনারা যদি নেন তাহলে বসে সমাধান করে নেন, কিন্তু ওরা কেউ আসে না। আসে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ। আমিও একজন বিএনপির কর্মী, ইউনিয়নের যুব দলের যুগ্ম আহ্বায়ক। উনিও আমার ইউনিয়নের বিএনপির সভাপতি, কিন্তু একজন বিএনপির লোকের উপর এত অত্যাচার, এটা আপনাদের মাধ্যমে সবার কাছে বিচার আশা করছি। আপনি তো গতকাল গেলেন, আপনার উপর কোনো আমি আমার তো বাবা নেই, এই জন্য ভাইদের পাশে আমি দাঁড়াইছি। পৈতৃক সম্পত্তি নিয়ে আপনারা তো খবর মাধ্যমে জানতে পারছেন যে একটা উন্নয়নমূলক রাস্তার কাজের জন্য ওরা বাধাগ্রস্ত, আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা যখন এগিয়ে যাই, ওনারা দলবল, জনাব সালাউদ্দিন সাহেব উনি দলবল সাঙ্গপাঙ্গ নিয়ে জোরপূর্বক এখানে রাস্তার কাজ করার জন্য আমাদের ফ্যামিলির উপর অমানবিক নির্যাতন করেছেন, এবং জোরপূর্বক ভাঙচুর করার জন্য উনি দলবল নিয়ে আসছিলেন। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? আমরা সামনে ছিলাম, আমাদের উপর দস্তাবস্তি লেগে গেছে। ওনারা দস্তাবস্তি, আমার ভাই বোন আমরা সবাই সামনে ছিলাম। এক পর্যায়ে ওনারা 1-150 লোক নিয়ে আমাদের উপর ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। জায়গাও নেই, জমিও নেই। উনি অন্য স্থান থেকে এসে আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা ওয়ারিশদের দাঁড়িয়ে আছি, উনি কেন জোরপূর্বক এখানে আমাদের উপর অত্যাচার করবে? আমরা প্রশাসনের কাছে জোরপূর্বক আমরা এটার বিচারের দাবি জানাচ্ছি। আমার ভাতিজারও মালিক, সেই হিসেবে মনে করেন যে আমি আমার এখানে বাসা বাড়ি করে নিয়ে আসি, পাশে ভাতিজারা বাড়ি করে নাই। কালকে আমি 3 তালা করেছিলাম, থাকাকালীন দেখেছি নিচে হয়েছে অনেক কিছু, মনে করেন যে হাঙ্গা দাঙ্গা শুরু। তখন আমি মনে করলাম যে তাকায় দেখলাম যে সালাউদ্দিন সাহেবের মতো রূপ লাগে। তখন আমি মনে করলাম যে আমার ভাতিজার লোকের চলাফেরা তারে তো কথা কাটাকাটি করে কি আসুক। জামাই আমাকে বললো যে এখানে কি সমস্যা হইতেছে, দেখো কি তারাই তো এখানে কোনো কিছু না।
পরে জামাই সহ আমি সহ নামলাম, নামার পরে যে দেখেছে এখানে পুলিশ এলো, আবার পরে পুলিশের সাথে আমি কথাবার্তা করলাম যে এই জায়গা তারা জোরপূর্বকভাবে দখল করে নিয়ে যাবে এবং রাস্তা সলিউশন মনে হয় যে ইট বিছিয়া দখল পর্যন্ত নিয়ে আসে, যে পাড়াটা মানে উচ্ছেদ এখন করে নিয়ে যাবে। এই পরিস্থিতি আমি মোকাবিলায় সামিল হই ওই পর্যায়ে। ওইখানে হওয়ার পর তার সাথে কথা বললাম, জায়গা দিতে হবে চাইলে জনগণকে, আমি নিবি ভালো কথা। যারা জায়গা নয় না তারা কোথায়, তারা আমি কেউ দেখি না। যারা বাড়ি করে এখানে জায়গা কিনা নির্মিত করতে আছে বা করবে, তারা আজও পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ অপারেশনের কাছেও নাই। অন্যান্য বাড়ির লোক আছে এমন হাঙ্গা দাঙ্গা মনে করে সন্ত্রাসীরা কিভাবে আঁকড়ে পড়বে, আমরা স্থানীয় হই এখানে, তারা বাইরের লোক আমাদের উপরে আক্রমণ চালাবে, এই জিনিসটা আমরা মানে নিতে পারি না। এবং সুষ্ঠু বিচার চাই। সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রতি আমার এই সুস্থ বিচারের জন্য আমি প্রার্থী হইলাম। আচ্ছা, এটা কি সরকারি রাস্তা হবে নাকি না, কয়টা পরিবারের জন্য? এখানে কোনো সরকারি রাস্তা নাই, তারপরে ছিল না আগে, এখনো নাই। সালাউদ্দিন সাহেব একটা কাগজ দেখাইলো যে এলজিআরডি থেকে অনুমোদন নিছে, পাইছে এখান থেকে রাস্তা হবে, তারপরে দিয়া সলিউশন আপনার যে ইট সলিউশন করে আসছে, একটা মসজিদ মতো নির্মিত হয়েছে। এটা মনে করেন 20-30 গজ পশ্চিম দিকে আমাদের এই বাসার পশ্চিম অংশে, ওটা থেকে সলিউশন করে নিয়ে এখন আমার পুরো দখল করে নিয়ে যাবে। আরে কি আলামত, আমি তো বেকুব হয়ে গেলাম যাইয়া। আর সরকারি রাস্তা হলে তো অধিগ্রহণ হয়, টাকা দেয়, মানে এরকম কোনো আলাদা করছেন? কোনো কিছুই নাই এখানে। সবাই জানে যে এটা আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব কিছু রাস্তা মাস্তা কিছু নাই। আর যারা বাইরে গিয়েছে তারাও তো আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই যে এখান থেকে আমরা চলতে হলে আমরা রাস্তা দিবেন কি না কি, আসল বিষয়। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের যোগাযোগ করা হয়েছে কিনা রাস্তা? না, আমাদের সাথে কোনো যোগাযোগ কারো করা হয় না। গতকালকে আসছিল প্রশাসন। প্রশাসন এসে কালকা জিজ্ঞেস করলো যেভাবে, আমি না, আমাদের সাথে যারা এখানে বাড়িঘর করবে কিনছে 10 টাকাটা 50 টাকা দিয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নেই। ওকে, কি চান আপনি কি চান এখন বলেন? আমার জায়গা জোর করে নিয়ে যাবে, এটা তো আমি মেনে নিতে পারি না। আমার নিজের সম্পদ কেন জোর করে নিয়ে যাবে? নিতে হলে আপনারা বসেন, মালিকানারা সবাই বসেন, কিভাবে সমঝোতাভাবে নিতে পারেন বসে নিয়ে যাবেন, নিবেন, দেখুন, অসুবিধা নাই। সে জায়গার ভিতরে আপনারা সন্ত্রাসী চালাইয়া আমাদেরকে হেনস্থ করবেন, এটা তো আমি মানে নিতে পারবো না। তখন সালাউদ্দিন সাহেব এখান থেকে সবাই নিয়ে চলে গেছে। আমি কোন সূত্রে মালিক আপনাদের কাছে, আপনাদের সবার কাছে আমি এটা এটা বলেন, পৈতৃক সূত্রে মালিক, এটা যেহেতু দাদা যেহেতু মালিক, তো আপনার বাপ চাচারা মালিক, সিস্টেম ওয়াইজ আপনারা মালিক, তার বলার কিছু থাকে না। বলেন, কথা বলেন, এটা কি? এবং আমার এই হলো আমার দাদা যে কিনছে এই দলিলটা এটা এই যে দলিল। আপনি ডকুমেন্টস দেখাচ্ছেন, সবকিছু ঠিক আছে, তারা কি কোনো ডকুমেন্টস নিয়ে জায়গা দখল করতে আসছে নাকি এমনিতেই এটার জোরপূর্বক দখল করতে আসছে? তারা আপনারা দেখেছেন, গতকালকেও দেখছেন, অনেক 300-400 মানুষ নিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে এবং আমাদের উপরে, আমার মা বোন আমার ভাই আমাদের উপরে কালকে অনেক আক্রমণ করেছে। তারা ততগুলো ডকুমেন্ট নেই তাদের কাছে